তারেক রহমান তো দেশে ফিরেছেন, বিএনপি খুশি, তার সাথে বেশি খুশি ইন্ডিয়া। আমি মেনে মেনে করছি না। ইন্ডিয়া টুডে একটা বিশাল ফিচার ছাপিছে, দেখেন কেন তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর। তারাই লিখেছে, খালেদা জিয়া সন ইন বাংলাদেশ আফটার 17 ইয়ার্স, হোয়াই ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া। কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর, সুসংবাদ। ওরে বাবা, কি খুশি ইন্ডিয়া। কিন্তু তারেক রহমানের দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পাইলেন? বিএনপি কইছে তারা 300 ফিটে যে বর্জ্য তৈরি করেছে তাও প্রসারণ করেছে, মার্শাল্লাহ। এই যে দেখেন, তারপরে ছবিও দিছে আগে এবং পরে। ওরে বাবা। তারপরে বিএনপির পাঁচাচাটা এডিটে সাহেব, পাঁচাচাটা কওয়া যাবি না, সে কি আপনি চান না আমি মুখ খারাপ করি? আচ্ছা তাইলে ধরি পাঁচাটা হয়েছে, তবে হোগা চাটাটা কিন্তু খারাপ না। যাই হোক, আপনি পছন্দ করলেন না, আপনার একটা কথা রাখা লাগে। তো পাও চাটার একটা ছবি দেবেন না, তাই বলে ভালো হয়েছে, ভালো হয়েছে না? তো জুতার সাইজ কলে ভালো, মাশাআল্লাহ। অনেকে সেট পারবি, জায়গা আছে অনেক সামনে, ইনকা করে। তো তারেক রহমানের ইনকাটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে, আর পন্দের আলো কইতেছে আম্বা। ওরা ওই একই কথা। গণসংবর্ধনার পর 300 ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি। তো আসেন না বিএনপি রেডিও, ওটা তো ছবি দেখলেন, স্টিল ছবি, একটা ভিডিও দেখেন, বিএনপির কর্মীরা পরিষ্কার করছে, ভালো লাগবে না? দেখেন ২৬ তারিখ সকালে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে, সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি, কিন্তু আসলে না, কথাটি মিথ্যা। পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখেছেন কারা করিচ্ছে পরিষ্কার? 148 টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন। কেমন ধাপ্পা দেয় দেখেন। একটা জিনিস দেখবেন, মিটিং শুরুর আগে স্টেজের সামনে বোতল সুইরা T20 খেলিচ্ছে, দেখেছেন? কেউ থামাইতে পারতেছে না, পারলে নেতাদের মারে। বড় দল হয়ে করবে কি ওরা? নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই, রাষ্ট্র চালাইবে, মিটিং সামলাইতে পারে না, তা আবার নিজের দলের মিটিং, তার নিজের দলের কর্মী তাদের। উনি বক্তৃতায় নিরাপদ জীবন, নিরাপত্তা, এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন, 5 বার। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীরা বাঁচাবে, আওয়ামী পান্ডাদের বাঁচাবে। এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে। উনি গুমের কথা বলছেন, কিন্তু কে করছে, কারা করছে সেটা বলেন নাই। তাদের বিচারের কথা বলেন নাই, 2024-এর শহীদের কথা বলেন নাই, এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই। উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন, শহীদদের উপরে রাখছেন। উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই, স্বৈরাচার বলছেন। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমাদের সমাজের প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন? দুইটা জিনিস তো, একটা হাসিনার অপরাধের বিচার, হাসিনার প্রশাসনের অপরাধের বিচার, নাম্বার 2 রাষ্ট্রের সংস্কার, তাই তো? আর তো কিছু না। কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না। উনি নিরাপত্তা, মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার, সংস্কার সবকিছু উড়াই দিলেন। তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের এখন একটা সোজা প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে, তখন ন্যায় বিচার কোথায় যায়, সংস্কার কোথায় যায়? আর একটা বিষয় হইতেছে, উনি বক্তা হিসেবে ভালো না, মানে নো অফেন্স, উনি বক্তা হিসেবে ভালো না। উদ্দীপনামূলক বক্তব্য উনি দিতে পারেন না। এমন একটা বিশাল অডিয়েন্স পেলে শেখ মুজিব তো ফাটায় ফেলতো। আমাদের এনসিপির নেতারা ভালো বক্তব্য দেয়, হাদিও ভালো বক্তব্য দিত। এই বক্তব্যটা অনেক মানুষ অনেক দিন ধরে মনে রাখবে না। এই বক্তব্য অনেক দিন অনেক মানুষ মিলে শুনবে, এটা হবে না। এইবার আসেন দেখি ওনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে প্রতিক্রিয়া কি। আমরা তো আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে নাই মানুষের মধ্যে, কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিস্ময়কর। এমন তেলাইতেছে, তারে মার্টিন লুথার কিং বানাই দিছে। এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে। এটা দেখা খুবই বিরক্তিকর। মিডিয়া হাইপ তুলছিল 2004 সালে ভারতীয় লোকসভা নির্বাচনে, ইন্ডিয়া শাইনিং কইয়া বিজেপি নির্বাচনে নামছিল, গোহারা হারিছে। হিলারি ক্লিন্টনকেও
মিডিয়া একদম হাইপ তুলছিল 2016 সালে, গোহারা আসছে ট্রাম্পের কাছে। মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে, এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার। বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, লিখে রাখতে পারেন আজকের কথা। তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু, দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে। দেখেন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল, যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে, আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নাই। এখন তারেক রহমান সাহেব বের হয়ে গেছে, সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে। আর একটা হয়রানি দেখেন পাবলিক কি করছে। খুবই কান্না পাচ্ছে, খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একদিকে তো অসুস্থ লোক আসছে দেশের বাড়ি চিকিৎসা করার জন্য, তারপরে এই পরিস্থিতি, দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে, আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না। আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি, এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী করছি। তারেক রহমানকে যে বাংলাদেশের ত্রাতা হিসেবে দেখানো হইতেছে, বাঙ্গু সুশীলদের শিরোমণি মতিউর রহমান কইছে যে দেশে রাজনৈতিক শূন্যতা চলতেছে, তারেক রহমান আরো আগে আসলে ভালো হইতো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। তারেক রহমানকে সারা বিপ্লব হইল না একটা, উনাকে সারা তো উনাকে সারা দেশ বাঁচবে না, রাষ্ট্র বাঁচবে না, এটা একটা কথা। তারেক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, আমি দেখাই দেবো সিদ্ধান্ত নিতে পারতেছে না, ওটা আমি দেখাই দেবো এই কয়েকদিনের মধ্যেই। এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না, বরং স্থবিরতার প্রমাণ। অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না, অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না, শুধু পাহারা দেওয়া যায়। তাই দেখতেছেন না, খালি পাহারা আর পাহারা, নজিরবিহীন পাহারা। এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। উনি কিচ্ছু করতে পারবেন না, রাজনীতি তো দূর কি বাদ, কিছুই করতে পারবেন না। আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস, মিচিয়ানা চিপস। দলের প্রধান নেতা আসবে, মির্জা ফখরুল বলল তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কাঁপে ওঠে, কাঁপুনি দিবে। আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কাপাকাপি করতে গিয়া একটা প্রোগ্রাম নিছে, পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান। আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার নাই, একজনও নাই। এটা কারোই মাথায় আসেনি, তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে। 3টা না 4টা প্রোগ্রাম তো কয়দিনে, তাই না? এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, জুলাই যোদ্ধা কে কে আছে? উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন, কার সাথে দেখা করবেন, কি নিয়ে যাবেন, কোনো পরিকল্পনা নাই। এই হইতেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে দল, সেই দশের প্ল্যানিং দেখেন। রাজনীতি আগাইলো, ওরা তো কাঁপাইতে চাইতেছেন, রাজনীতি করতে চাইতেছেন না, স্পেকটাকাল দেখাইতে চাইতেছেন। পলিটিক্যাল লিডারের স্পেকটাকাল হইতেছে তার বক্তৃতা, তার রাজনীতি। কত লোক দেখতে আসছে জনসভায়, কত লোক হাজির হয়েছে, এটা স্পেকটাকাল না। কাঁপায় দিছে কিনা, এটা পলিটিক্যাল স্পেকটাকাল না। আর পাবলিক সাফারিংস, এইটার জন্য কি পাবলিক সাফারিংস হয়েছে? তাহলে ফাইনালি উনার যে এই হোম কামিং, দেশে ফিরে আসা, এর পিছনে আসলে কি? এটি 3জনই মজা পায় আর কি, বুঝছাও। তো যাই হোক, তো এই ত্রিভুজ প্রেমের 3 অ্যাক্টর হইতেছে ওয়াকার, এডিটর সাহেব, এটা ত্রিভুজ আকান, এটা ওয়াকার একদিকে বিএনপি আর ইন্ডিয়া। ওয়াকার আর দুর্বৃত্ত জেনারেলের লাগবে গুমের বিচার থেকে বাঁচা, ইন্ডিয়ার লাগবে আগের জমিদারি ফিরে পাওয়া, আর বিএনপির লাগবে ক্ষমতা। এই 3 শক্তি এক হইছে, একজনকে আর একজনের লাগবে। ওয়াকারের বিএনপি আর ইন্ডিয়াকে লাগবে, বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে, আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপি কে লাগবে। কি মজা! এইটাই হইতেছে বন্দোবস্ত, এদের মধ্যে বন্দোবস্ত হয়ে গেছে। ইন্ডিয়া আনন্দবাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে, ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে, তারেক রহমান বক্তৃতা দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তোমাদের সাথে। শান্তি আর শান্তি, নিরাপত্তা, এর বাইরে আর কিছু হবে না। গুমের বিচার হবে না, সংস্কার হবে না, কিসের ভাল।